এই যে গ্যাসের দাম নতুন সংযোগে 33% বাড়ানো, আপনি বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, বিদেশি বিনিয়োগের কথা বাদ দেন, দেশি বিনিয়োগ গত 8 মাসে নিশ্চিতভাবেই বাড়ার কথা না, কারণ এরকম সরকারের ক্ষেত্রে বাড়ে না। সয়াবিনের দাম বাড়ছে, চালের বাজারে অস্থিতিশীলতা খানিকটা আছে, এটা স্বীকার করতে হবে। ফলে এগুলো কি আবার সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে? আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে, সেখানে আমরা স্পষ্ট করে বলেছি যে আমাদের এই অর্থনীতিকে একটা ভুয়া ডাটা দিয়ে আমরা একটা মানে মধ্যমায়ের দেশ হয়ে যাচ্ছি এরকম একটা অ্যাসপিরেশন বা একটা প্রজেকশন দেখানো হয়েছে, যেটাকে আমরা সিরিয়াসলি ক্রিটিক করেছি। এবং এই সরকার কিন্তু এখনো ওই ওই প্রসেসের মধ্যে আছে। আমরা বলেছি যে না, আমাদের ডাটাগুলোকে প্রপার জায়গায় নিয়ে আসেন। বিনিয়োগ সম্মেলনে তো একটা দেখলাম যে 3001 কোটি টাকা নাকি আপনার হইছে, 100 কোটি টাকা নাকি তো কই আমি 5 কোটি টাকা ব্যয় করতে সরকার প্রপার জায়গায়। আমি এটা বলি, যে কাজ করে বিদ্যুৎ নিয়ে উনি কিন্তু বিনিয়োগ সেই কাজ করলেন। হেলাল ভাই আপনারা কিন্তু আমি একটা বলি, 3100 কোটি টাকা কে বিনিয়োগ করে দেখান বলুন। এই সরকারের কেউ কিন্তু এখনো বলে নাই যে তারা নির্বাচন দিবে না। তারা রিপিটেডলি বলে যাচ্ছে নির্বাচন ডিসেম্বর টু জুনের মধ্যে। এখানে একটা উপদেষ্টা তো বললো যে এই সরকারের 5 বছর টাকা কথা, দুইজন এটা বলে নাই। এগুলো হচ্ছে আমরা যে ফেসবুকের কথা নিয়ে আপনারা যেভাবে আপনারা যেভাবে বিষয়টাকে প্রজেক্ট করছেন যে ইলেকশন দিবে না, এটা করবে সেটা, এটাতে যেটা সমস্যা হবে হেলাল ভাই, সেটা হচ্ছে কি জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে যাবে যে আমরা তো বিভক্তি দেখতে পাচ্ছি। এই জন্যই আপনি দেখবেন যে আমাদের লোকদের মধ্যে অস্থিরতা বেশি, মানে খুব বেশি। একটা কিছু হয়েছে তো বিনিয়োগ সম্মেলন হয়েছে, নাইস, কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁফিয়ে লোকেরা যেভাবে, আরে ভাই ইন্টারন্যাশনাল সেমিনারে তো প্রেজেন্টেশন এভাবে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন কয়টা আপনি দেখেছেন? কথা হচ্ছে অতিমাত্রায়, এটা কিন্তু সরকারের আমি দোষ দেখি না, একদম ডিজিটাল পূজা, অতিমাত্রায় ডিজিটাল পূজা কিন্তু সরকার করছে আমি বলছি না, কিন্তু যারা করছেন তারাই কয়েকদিন পরে দেখবেন, যখন দেখবেন আবার সমালোচনা করে একেবারে নামাই দিবে, সবাই দেখবে যে তারাই নামাই দিবে। আমি শুধু একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এই যেটা প্রথমেই মাহবুব কামাল বলেছিলেন যে অযথা বিতর্কগুলো আমরা আনছি। ইলেকশনে আমরা আলোচনা করতে পারি ডিসেম্বর না জুন, আমরা বলেছি একটা মিডলে আমরা। একদম সময় নেই। ধন্যবাদ মঞ্জু।